ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। ধোকার ডালনা, সম্পূর্ণ নিরামিষ কিন্তু একদম নতুন স্বাদে। এই নতুন স্বাদে ধোকার ডালনা করবার জন্য আমি এখানে রেখেছি 150 গ্রাম ছোলার ডাল। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা চাইলে শিলেও পেস্ট করতে পারেন। আর নিয়েছি একটা আম, ভালো করে ধুয়ে কেটে স্লাইস করে নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আছে কয়েক টুকরো আলু, আর একটা টমেটো ফোড়নে রেখেছি। গোটা গরম মশলা আছে, 2টো এলাচ, দালচিনি 1 টুকরো, লবঙ্গ 2-3টে, শুকনো লঙ্কা 1টা, আদা আছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে। এবার আমি একটা মশলা রেডি করব, তার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি। এখানে আমি মশলাটা দুভাবে ব্যবহার হবে, তার জন্য আমি একটু 1 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে, আদার টুকরো, লঙ্কা আর অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। আমার এই নিত্য নতুন রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। আমার এই রেসিপিগুলি শিখতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন এবং ভালো লাগলে আপনার প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করুন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, আম ধোকার জন্য আমি আমটা পেস্ট করে নিয়েছি, টমেটো পিউরি করে নিয়েছি, আর মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে যে ডালটা রেখেছিলাম, ডালটা আমি এরকম করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু আস্তে আস্তে রেখেছি। আর অন্যদিকে কড়া বসিয়েছি। ধোকাটা রেডি করবার জন্য কড়াতে পরিমাণ মতো তেল দেব। আর এবার আমি ডালটা রেডি করব। রেডির জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু চিনিটা একটু বেশি দেবো, কেননা এই ধোকাটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আর দেবো 1/2 টিস্পুন চিনি, আর আমটা মিশিয়ে নেব। মিশিয়ে আর কি এটা একটু ভালো করে ফেটিয়ে নেব। আর অন্যদিকে তেলটা আমি গরম হতে দেব। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে নতুন স্বাদের ধোকাটা রেডি করি। দেখুন এখানে তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এখানে ফোড়ন দেব, জিরে। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে রাখবো। আর যে মশলা পেস্ট করে নিয়েছি, এর থেকে হাফ আমি দিয়ে দেব তেলের মধ্যে। মশলাটা কষা কষা হতে দেবো। আর দেখুন অন্যদিকে আমি ডালটা ফেটিয়ে নিয়েছি, এই মশলাটা কষা কষা হতে দেবো। মশলার মধ্যে অল্প একটু সামান্য হলুদ দেব। দেখুন মশলাটা কষা কষা হয়ে এসছে। এবার আমি যে ডালটা ফ্যাটিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। ডালটা কিন্তু ভালো করে না ফাটালে আপনাদের হলো ধোকাটা নরম হবে না, আর এর মধ্যে কোনো ঝোল ঢুকবে না। গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়াম করে রাখবো, খুব বেশি করে রাখলে এটা তলায় লেগে যাবে ডালটা। আর অন্যদিকে একটা থালায় আমি তেল মাখিয়ে নিয়েছি। দেখুন ডালটা শুকনো শুকনো হয়ে এসছে, আম আর ডালটা। এবার আমি একটা পাত্রে তুলে নেব, মানে আর কি যে থালাটায় আমি তেল মাখিয়ে রেখেছি ওটাতে নামিয়ে নেব। কিন্তু যখন আপনারা ডালটা কষবেন
অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। দেখুন কেমন হয়েছে। আর আমি আমটা এখানে মিক্সিতে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে দিতে পারেন। এবার এভাবে থালার মধ্যে পাতিয়ে নেব, পাতিয়ে একটু ঠান্ডা হতে দেব। দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াটা গরম বসিয়েছি, আর এদিকে ধোকাটা আমার সেট হয়ে এসছে। এবার আমি ধোকাটা পিস করে নেব। আমি এখানে চৌকো চৌকো পিস করছি, আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন পিস করতে পারেন। বরফির আকার দিতে পারেন। দেখুন কি সুন্দর সেট হয়েছে ধোকা। এবার আমি কড়াইতে ধোকাটা ভাজবার জন্য পরিমাণ মতো তেল দেবো। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে ধোকাগুলো ভেজে নেব। গ্যাসের জোরটা কিন্তু বেশি দেওয়া যাবে না। উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে আসছে। এবার আমি তুলে নেব, আর এই একইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব। খুব বেশি লাল লাল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমি সব আম ধোকাগুলো একইভাবে ভেজে সব তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যে এবার আমি আলুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভাজা ভাজা হতে দেব। দেখুন আলুটা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। এখানে আমি এই ধোকার ডালনাটা আমি শুধু আলু দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে একটু পটলও ব্যবহার করতে পারেন। পটল দিলেও খেতে খুব ভালো লাগবে, কেননা সবাই তো আলু খেতে চায় না, তার জন্যই বলছি। আর এই একই তেলের মধ্যে দুটো মুখ ফাটানো এলাচ, তিনটে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়ে দেব, আর দেব অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ফোড়নটা ভাজা ভাজা এসছে আর খুব ভালো একটা গন্ধ ছাড়ছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব। গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়েছি, আর এই মশলাটা দিয়ে দেব। আর দেব অল্প একটু জল। হলুদ আর অল্প চিনি। মশলাটা যদি চিনি দিয়ে কষা যায় তাহলে মশলার কালারটা খুব সুন্দর হয়। আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষা কষা হতে দেব। এবার দেব টমেটো বাটাটা। দেখুন মশলাটা কষা হয়ে এসছে আর খুব তেল ছাড়ছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি এখানে
আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটা আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে। দেখুন আলুটা একটু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর কতটা তেল ছেড়েছে দেখুন। এই দেখুন আলু কিন্তু হাফ সিদ্ধ হয়ে এসছে। আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখানে আমি উষ্ণ গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। যেহেতু আলুটা হাফ সিদ্ধ হয়ে এসছে, এখানে আমি বেশি জল দেব না। আর অল্প একটু হলুদ, আর লবণ দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো রান্নাটা। দেখুন আলুটা গলে এসছে আর ঝোলের খুব সুন্দর একটা কালার এসছে। আপনারা যদি আরো বেশি কালার চান তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি ভেজে রাখা আম ধোকাটা দিয়ে দেব। দেখুন ধোকাটা হয়ে এসছে, কিন্তু একটাও ধোকা কিন্তু ভাঙিনি। আর কি সুন্দর সফট হয়েছে দেখুন। এর মধ্যে পুরো জলটা ঢুকে গিয়েছে। এবার আমি ওপর থেকে 1 চামচ ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারাও এবারে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এবার একটি পাত্রে নামিয়ে নেব। ধোকা একটু জল জল রেখেছি, কেননা এটা ঠান্ডা হলে একদম জমে আসবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন। আশা করছি ভালো লাগবে।